ইউরোপে গিয়ে রাজনৈতিক আশ্রয় আবেদন করলেই মিলবে না কোনো দেশের নাগরিকত্ব। নতুন অভিবাসন আইনে মূলত অনিয়মিত ও অবৈধ অভিবাসন ঠেকানো এবং মানব পাচার রোধে রাখা হয়েছে নতুন নিয়ম। Migrants arriving on the Italian island of Lampedusa 4 বছরের বিতর্ক আর আলোচনার শেষে নতুন অভিবাসন আইন নিয়ে একমত 27 দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন। মূলত অনিয়মিত অবৈধ অভিবাসন ঠেকানো আর মানব পাচার রোধে এমন সিদ্ধান্তের দিকে ঝুঁকল তারা। রাজনৈতিক আশ্রয় ও প্রয়োজনীয় অভিবাসন নীতি সংস্কার প্রস্তাব অনুমোদন করা হয়েছে এই আইনে, যেখানে আছে 10টি ধারা। and asylum. প্রতিটি দেশের সীমান্তে বসছে কর নিরাপত্তা আর দায়িত্ব ভাগ করে নেবে সদস্য দেশগুলো। এছাড়াও রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ সীমান্তের বাইরেই যাচাই বাছাই করা হবে। তা না গ্রহণ হলে ফিরতে হবে নিজ দেশে। প্রতিটি দেশের সীমান্তে থাকছে আশ্রয় কেন্দ্র। কোনো সদস্য দেশ আশ্রয় প্রার্থীদের নিতে রাজি না হলে অর্থ বা অন্যান্য সম্পদ দিয়ে সেই দায়িত্ব পালন করতে হবে। ঢাকার ইইউ প্রধান বলছেন, আগের মতো কেউ চাইলেই পাবে না রাজনৈতিক আশ্রয়। Absolutely right. I mean, one of the key points is you can't keep people hanging around indefinitely. You need to take swift decisions, but swift and fair decisions. At national level, of course, with the national authorities. নতুন নিয়মে যেমন অবৈধ অভিবাসন কমবে, তেমনি সুগম হবে দক্ষ শ্রমিকের পথ। Well, it's absolutely an opportunity. I mean, this new global pact on migration and asylum is being brought in for a reason. It's also work and live there, bring their skills, learn more skills, come back to Bangladesh, no brain drain. তবে নতুন আইনের কড়া সমালোচনা করেছে ইউরোপের কট্টর দক্ষিণ ও বামপন্থীরা। সেই তালিকায় আছে হাঙ্গেরি সরকারও। এর বিপরীতে নীতি নির্ধারকদের যুক্তি, 2023 সালে শুধু ইউক্রেন থেকে পালিয়ে ইউরোপে ঢুকেছে প্রায় 11 লাখ আশ্রয়প্রার্থী, বছরের গড় হিসেবে, যা 22 সালের তুলনায় 77% বেশি।